তো ভাইয়েরা আমার, বড় পরিকল্পনা। একটা ছোট্ট উপমা দিচ্ছি, খারাপ নিলে হবে না, বাস্তব। এক ব্যক্তি একটা বুনো শুয়োরকে ধরার খুব চেষ্টা করছে, পারছে না। ওই ভুট্টা ধরনের খাবার ছড়িয়েছে, জঙ্গল থেকে বেরিয়ে খাচ্ছে, আবার জঙ্গলে চলে গেছে। পরের দিন 2-10 কদম আগে দিয়েছে, আবার খেয়ে জঙ্গলে চলে গেছে। পরের দিন আরো কিছুটা লোকের ঘরের দিকে দিচ্ছে, আবার বেরিয়ে সেটা খেয়েছে। তারপরের দিন আরেকটু ঘরের কাছে, জঙ্গল থেকে আরেকটু দূরে এসে খাচ্ছে, কিন্তু মানুষের কাছে আসে না, পালিয়ে যায়। এভাবে একটা দিন সে তার ঘিরার মধ্যে খাবার দিয়েছে, ও আস্তে আস্তে লোভে পড়ে ভেতরে ঢুকেছে, দরজা লাগিয়ে তাকে পিটাতে পিটাতে মেরে দিয়েছে। লোভ মানুষকে কোথায় নিয়ে যায়? তোমাকে সামান্য সামান্য দিতে 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 তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কবরস্থান, তোমার ঈদগাহ, তোমার খানকা সব আস্তে আস্তে চলে যেতে শুরু হয়েছে। দেখো না, আমার কথা মিলছে তো? বোঝার চেষ্টা করো, লোভ করো না উম্মতে মুহাম্মাদি। আমরা তো সেই বীরের উত্তরসূরি, যিনার নাম খালেদ বিন ওলীদ। আমরা তো সেই বীরের উত্তরসূরি, যিনার নাম উমারে ফারুক। আমরা তো সেই বীরের উত্তরসূরি, যার কদমের তলায় রেশমের কাপড় বিছিয়ে দিয়েছিল বলে রেশমের কাপড়কে কেটে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হেঁটেছে, কেন ইসলামে রেশম ব্যবহার করা হারাম। আমরা তো সেই সাহাবাদের উত্তরসূরি, যে সাহাবাকে ব্রিটিশ, ইংরেজ, খ্রিস্টান সরকার, ইংরেজ বাদশারা, খ্রিস্টান বাদশারা সোনা সিংহাসন দিয়েছিল বসতে। রসুলের সাহাবী বলেছে, এই সিংহাসন সরিয়ে কাঠের সিংহাসন দাও, কেন আমার রসুল বলেছেন পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমরা তো সেই জাতি, আজ সামান্য ভিক্ষায় 500,000 বিক্রি। আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি। আমাদের এই সমাজের চতুর্দিকে তাকিয়ে দেখুন, এমন অনেক সম্প্রদায় আছে যারা জানেই না তাদের ধর্মটা কি, তারা কোন জাতের। তারা জানেই না স্কুলে গিয়ে কার আগে তীরচিহ্ন দিতে হবে। স্কুলে তাদের নামের আগে তাদের ধর্মের কোনো অপশনই নাই। আমি কোনো ইনগ্রেড করছি না, জেনে নেন। তাদের নির্দিষ্ট কোনো জমি নেই থাকার। তারা যেসব জায়গায় বসবাস করছে কোনো ভিত্তি নাই, যে কোনো দিন শেষ করে দিতে পারে, তুলে দিতে পারে। এই অস্তিত্ব হারালো কি করে? সেই পথের পথিক কিন্তু আজ আমরা। এসব কথা বুঝাচ্ছি একটাই কারণে, আল্লাহ ও রসুল ভুলে যাচ্ছি আমরা, লুবি হয়েছি আমরা, শয়তানের চক্রান্তের ফাঁদে পড়ে গেছি আমরা। শয়তান চাল চেলেছে, সেই চালের শিকার হয়েছি আমরা। আর আমাদেরকে শয়তানের পক্ষ থেকে শিকার করেছে প্রথমে একদল দাড়ি টুপিওয়ালারা, যারা আমাদের বুকের ওপরে কখনো মোহাম্মদ রসুলের প্রেমের কথা শোনায়নি, মোহাম্মদ রসুলের আদবের কথা শোনায়নি। এই উম্মতে মোহাম্মদীকে নবীর ইশকের কথা এদের দিলে দেয়নি, এদের সঙ্গে রসুলুল্লাহকে জুড়ার চেষ্টা করেনি। এই আমাদের দিল পিপাসায় ছটফট করেছে। এই সময় পানির বদলে কেউ যখন মদ দিয়েছে, আমরা মনে করেছি পানি ঢকঢক করে খেয়ে নিয়ে নেশা হয়ে গেছে। শুনছেন? আসো, তোমাদেরই পীরের আওলাদ আমি জাগাতে এসেছি, আজও জাগাচ্ছি। দীর্ঘ 8-10 বছর ধরে এই সংগ্রাম লড়াই করছি। প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হয়েছে, যারা তোমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাতে চায়। তারপরেও কিন্তু আজও সংগ্রাম চালিয়ে রেখেছি, কেননা আমার তকদিরের উপরে আমার অগাধ বিশ্বাস। আমার তকদির যেটা আল্লাহ লিখে পাঠিয়েছে, এর চুল পরিমাণ কারো চেঞ্জ করার ক্ষমতা নাই। আপনারা মানেন? আসে সেই নবীর হয়ে যান যার সম্বন্ধে আল্লাহ বললেন,